ও ভারত গেছে না? আপনি মনে হয় পার করে দিয়েছেন নাকি? ভারত পাটা কি করবেন? মাঝে মাঝে এখন আসতে চায়, চট করে ঢুকতে চায়। তা আপনি ঢুকবেনই, তার বাড়ি হইলেন কেন? কথা কয় না। আপনি মাঝে মাঝে আমাদের দেশে আসতে চান, তাহলে আপনি গেলেন কেন? কথা কয় না কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি আবার আসেন। কথা কন ঠিক কিনা? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ টাকায় আছে, আপনি আসেন। কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি ইউনূস সাহেবের বিচার করবো, আপনি আসেন তো, সবার বিচার করে যান আপনি। কথা কন না কেন? আপনার মনের যত জ্বালা আছে আসেন, মিটে ধুয়ে যান। কথা কন না কেন? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আও না গেলে এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আও না গেলে এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। 16 বছর থাকলেন, এর আগে 5 বছর, 21 বছর আরো থাকতে মনে চাই, ছাড়লেন কেন? কথা কন না কি আপনারা? রাগ করতেছেন মনে হয়? বাংলাদেশের মুসলমান রাগ করবেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। আর যাই হোক, আগামীতে বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের জ্বালায় জীবন কিন্তু শেষ হয়ে গেছে বাজান, সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা প্রেসিডেন্ট বানাইলো আমেরিকা, তারপরে কমলাকে ভোট দিল না। কথা কন ঠিক কিনা? আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার হবে একজন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আজকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনীর একটি দিবস উপলক্ষে সেনাকুঞ্জে, আহারে কি সুন্দর দৃশ্য। আল্লামা মামুনুল হক কে আপনারা দেখেছেন? কথা বলেন না কেন? ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পাশাপাশি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লাহু আকবার বলেন। সবাই এক জায়গায় কি সুন্দর হেসে হেসে কথা বলতেছেন। আমিরে জামাত সবার সাথে মুসাফা করতেছেন, আল্লামা মামুনুল হক সাহেব সবার সাথে মুসাফা করতেছেন, সার্জিস আলম তারা মুসাফা করতেছেন, হাসনাত আব্দুল্লাহ কথা বলতেছেন, বেগম খালেদা জিয়াকেও অসুস্থ মানুষ তারপরেও নিয়ে গেছেন, এবং ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, তিনি বলতেছেন বেগম খালেদা জিয়াকে আজকে সেনাকুঞ্জে আনার পরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আল্লাহু আকবার বলেন। এবং তিনি চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা চাইলে আমি কিছুদিন আসি, না চাইলে নির্বাচন দিয়ে আমি সরে যাব। আমরা বলতে চাই, আপনি যতদিন মনে চায়, দেশের পরিবর্তন হওয়ার জন্য একটু ভালো মানুষ দরকার আছে না নাই? ইউনূস সাহেব মোটামুটি বিশ্বের তার একটা পরিচিতি আছে। কথা বলেন না কেন? নোবেল বিজয়ী মানুষ, তার একটা আলাদা বহির্বিশ্বে একটা দাম আছে। কথা কি বোঝা গেল? তো উনি থেকে একটা সুন্দর নির্বাচন দেবেন, এবং আপনারা আগামীতে আপনাদের মনের মতো নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো, আল্লাহওয়ালা, আমানতদার, নেককার, ইসলামপন্থী মানুষ দেখে দেব। কথা বলেন ঠিক কিনা? যারাদেরকে দিলে সমাজের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, মানুষ নিরাপদে বসবাস করবে। আল্লাহ এদেশের শান্তি ফিরাইয়া দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মিলেমিশে বসবাস করতে চাই। ব্যক্তিগত কোনো আক্রোশ, আক্রমণ যেন আমাদের ভিতরে না থাকে। আমরা উদার মনে সবাইকে বুকে টানবো। কথা বলেন ঠিক কিনা? কেউ আমার উপরে জুলুম করেছে, কিন্তু আমি কারো উপরে জুলুম করব না। কথা কয় না? কথা কয়। কারণ
যারা জুলুম করেছিল আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য দিয়েছে। আবার আমরা যদি জুলুম করি ওরা আবার দোয়া করলে আল্লাহ ওদেরকেও সাহায্য করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের হাতের দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। কথা ক্লিয়ার? যারা অপরাধ করেছে ওদের বিচার হবে, কিন্তু নিরপরাধ কারো বিচার আমরা চাই না। নিরপরাধ কোনো মানুষের উপরে জুলুম হোক এটা আমরা কখনো সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার। কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। আর দুনিয়ার আদালতে যদি ওরা ছাড় পেয়ে যায়, আল্লাহর আদালতে একদিন বিচার হবে। কথা কন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে, অনেকে কষ্ট পাইছেন আমার কথায়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান বাজান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। দেখে বলে আমার সন্তান, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমার ভাইয়েরা, সেই কথা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে বললাম মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা? ভাগ্য গণনা করা যাবে না, জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না, আংটির উপরে ভরসা করা যাবে না। এরপরে বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার বেলায় শ্রমিক কাজ করেছে, ধনী তাকে টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বান্দা রাখেন, হাত দুটা খোলা রাখেন, 3 দিন হাত চুলকাবে, চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না। কথা কন ঠিক কিনা? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙ্গা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে যমজ কলা খালে যমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, আর যমজ কলা খালে যদি যমজ বাচ্চা হয়, 2 বারের কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষ যমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিনপত্র দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত ধারণা আছে সমাজে, চুল আশ্রাইতে গিয়ে চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে, এগুলো ধারণা করে কিনা? আপনাদের এলাকায় বলে কিনা? রাগ করতেছেন মনে হয়। আবার চলতি পথে কেউ যদি একটু হালকা উষ্টা খায়, উষ্টা খাওয়া বোঝেন তো, তখন বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, তখন বাড়ির দিকে ফেরত আসে। কথা বলেন ঠিক কিনা? আবার কত ধারণা আছে বাজান, ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বলা হয় এই দলিল কার কাছে, কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়িকে জিজ্ঞাসা করলে তোমার নানি শাশুড়ি জানে, নানির নানি, দাদির দাদি, তাও দলিল খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? বাজান গো আমার, ছোট্ট টিপের ওপরে ভাগ্য নির্ভর করে না। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন। এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান, সব শিরিকের কথা বলা সম্ভব নয় আমার ভাইয়েরা। এরপরে আমরা অনেকে স্লোগান দিই, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান হলো কুপুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না, ধর্ম যার উৎসব তার। এই স্লোগান দিয়ে অমুসলিমের পূজায় মুসলমানেরা যায়, দুঃখজনক বিষয়। বলেন তো বাজান, আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমেরা আসে, ভিড় করে? জুমার নামাজে 2-4 জন অবশ্যই আসে। কথা কয় না কেন? সবে বরাতে 2-4 জন মসজিদে আসে, লাইলাতুল কদরে আসে, আপনার জানাজায় আসে। তাহলে আপনি কেন যান? তার মানে কি অমুসলিম আপনার ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না। আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের দুর্গা পূজার দিনে আপনার মাথা ঠিক থাকে না, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আপনি পূজার মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন। মেলায় যাই রে, বউ বাচ্চা নিয়ে মেলা চলে গেছে। যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই মেলা কেন গেল?
হ্যাঁ বউ বাচ্চা কান্নাকাটি করছি, একদিন এনে গেছি, একদিন যা পূজার আনন্দ দেখলে কি আমি হিন্দু হয়ে গেলে? তো এই ঠেটারে বুঝাবে কে ভাই? এক বুঝানোর কোনো বুদ্ধি আছে? কথা কন নাকি আপনারা? আপনার কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অমুসলিম আসে না, এর দ্বারা প্রমাণ হয় ওরা ওদের ধর্ম বোঝে আর আপনি আপনার ধর্ম এখনো বোঝেননি। আপনি কেন গেলেন মিয়া? আপনি কিসের জন্য গেছেন? নিরাপত্তা দেওয়ার জন্য? আপনি সরকার, হ্যাঁ? আপনার যাওয়ার কি দরকার বলেন না, বলেন না কি কারণে গেছেন বলেন? বাচ্চা কাচ্চার শখ মিটানোর জন্য না? আমি হুজুর মানুষ এই জায়গায় আসছি, শখ হচ্ছে আমার এক বোতল মদ দেন তো, দেবেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার ওয়াজ শুনতে আসছি, আপনি মডেল, আপনার কথা শুনে মানুষ হেদায়েত হবে, আর আপনি হুজুর মানুষ মদ চাচ্ছেন? কি হতো শুরু হয়ে যাবে, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে, গোলাম রব্বানি পাবনা এসে মদ চাইলেন, এ কথা কয় না। আর আপনি একটা মদের বোতল চাইছি, পাগল হয়ে গেছেন, আর আপনি নিজে যা শিরিক করতেছেন। বউ বাচ্চা নিয়ে পূজের মেলায় গেছেন, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মনে রাখবেন। আচ্ছা মানবেন নাকি আপনারা? শোনেন আগে, পুকুর যার মাছ সবা, মানে পুকুরওয়ালা মাছ ছেড়ে দিছে, আমরা যা সবাই মাছ মেরে খাবো, নেবেন নাকি? মানবেন? ফসল, এদিক খেয়াল করেন, ফসলের ক্ষেত যার ফসল সবার, গাছ যার ফল সবার, চাকরি যার বেতন সবার, বউ যার হক সবার, মানবেন নাকি? কি বুঝলেন? হিসাবের বেলা তো ঠিকই শোনো না। পুকুর যার মাছ কয় না, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমার ধর্মের উৎসব আমার কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার হতে পারে, কারণ এই ধর্ম সবার জন্য উন্মুক্ত। কথা ক্লিয়ার নাকি? এই ওয়াজ করছি দেখে তো বিচারপতি মানিক আমার নামে দুদকে দিয়েছিল, 116 জন আলিমের তালিকা করেছিল, শোনেননি আপনারা? আমার নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। ওরা ঠিকই চেন, আপনারা চিনলেন না, রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। সেই বিচারপতি মানিকের অবস্থা ভালো না খারাপ? ধরে কন্যা গে কথা কয় না, ভালো না খারাপ? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, আছে আছে, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আজকে দেখেন আল্লাহর খেলা, আল্লাহর খেলা। যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার সন্তান হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আল্লামা সাইদি হুজুর সহ, মীর কাসিম আলী সহ এদেশের সোনার মানুষদের উপরে যারা ট্রাইব্যুনাল নামক একটা আযাব গঠন করে তাদের বিচার করেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে সেই একই ট্রাইব্যুনালে, তাদের তৈরি করা ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, কথা বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কৌশল করে, আল্লাহও কৌশল করে। ওরা ট্রাইব্যুনাল গঠন করে দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদেরকে লাঞ্ছিত করেছিল, আজকে সেই একই ট্রাইব্যুনালে ওদেরকেও হাজির করা হয়েছে। আবার হাজির করা হয়েছে, কিন্তু খুব ভালোভাবে হাজির করা হয়েছে, জামাইয়ের মতো। এটা আমরা দেখতে চাই নাই। কথা বলেন না কেন? ও 13 জন আপনি গনছেন না বা ব্যাটা আসল, ইনু, মিলন, পলক আছে না নাই? আল্লাহ আল্লাহ সবাই হাজির। পলক সাহেব বলতেছে দোয়া 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 চাইবে, দোয়া চাইতেছে জাতির কাছে।
কথা কন নাকি আপনারা? নৌমন্ত্রী শাহজাহান মিয়া, আর সেই হাসি, পুলিশের পিছন ভ্যানে চড়িয়ে সেই হাসি, তোমার হাসি জাতির মানুষ দেখতে চায় না। কথা বলেন ঠিক না? ওদেরকে এত আরামায়েশে নিয়ে আসা হয়েছে কেন? এটা হয়তো বিশ্ব মিডিয়াকে দেখানোর জন্য। কথা বলে ঠিক না? কিন্তু আমরা বলতে চাই এদের এখানে জেলখানায় যেন জামাই আদর না করা হয়। কথা বলেন না কেন? আলেমদেরকে জেলখানায় রেখে ওজুর পানি দিত না। কথা বলেন না কেন? আজান শুনতে দিত না, আয়না ঘরে বন্ধ করে রাখতো। আমরা বলতে চাই যারা দেশের টাকা দুর্নীতি করেছে ওদেরকে কয়েকদিনের জন্য আয়না ঘরে রাখা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের কষ্ট হতেও পারে। 16 বছরের মহাব্বত এত তাড়াতাড়ি কমে যায়, এগুলো শুনে অনেকে খালি ইউজ রেটের ওয়াজ হইল, এগুলো কেন বলতেছে? কষ্ট হয়, যদি কষ্ট হয় ভালো হয়ে যায়, এগুলো কষ্ট মনে করেন না। কথা ঠিক আছে? রাগ করতেছেন? ওদেরকে নিয়ে একটু বলা দরকার যাতে আপনারা ভুলে না যান, মনে করাই দেওয়া লাগবে। এক কথা বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। পবিত্র সংসদ ভবনে মমতাজের মতো কয়েক টাকার শিল্পীর গান আমাদের শোনা লাগছে। কথা বলেন না কেন? এই পবিত্র জায়গা ওরা অপবিত্র বানাইছিল। কথা কয় ঠিক কিনা? যোগ্য মানুষকে আগামীতে পার্লামেন্টে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কোন নায়ক গায়ক উল্টা পাল্টা মানুষকে সংসদে পাঠাতে চাই না। কথা বলেন, ভালো মানুষ, যোগ্য মানুষ, সমাজের গর্বিত মানুষ যারা, কথা বলেন ঠিক কিনা, যাদের হাতে 1 টাকা 2 টাকাও খেয়ানত হবে না। আর ওদেরকে যদি আবারও পাঠান পিস খেয়ে ফেলবে, খোয়া খেয়ে ফেলবে। ব্রিজে ঢুকানোর কথাটা ঢুকে দিবে বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। দেখেননি? আবার ওদেরকে নিয়ে যাবেন দেশটাকে চুষে খাওয়ার জন্য। এ দেশের আছে কিছু, সব শেষ। কথা কয় না কেন? কিচ্ছু নাই বাজার, তলাবিহীন ঝুড়ি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি কোনো মতে বেঁচে আছে। বাজারে আগুন লাগছে, আপনি টেনশন করতেছেন হুজুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সরকার এসে কি লাভ হলো, আগেই তো ভালো ছিলাম। আরে ভাই 16 বছরে তো সব জিনিসের দাম এরকমই ছিল, তখন তো একটা কথাও বলেনি। এখন যে কথা বলতে পারতেছেন এটাই স্বাধীনতা। কথা কয় না? এখন যে আপনি বলতে পারতেছেন এটাই কি? আগে তো বলতেও পারেননি। এক রাতে 50 টাকা লিটারে তেলের দাম বেড়ে দিয়েছে, কি আন্দোলন করতে পারছেন? মিছিল করতে পারতেছেন? এখন তো ফেসবুকে বলতেছেন বাজারের অবস্থা ভালো না, বাজারে আগুন। তো বাজারে আগুন লাগলে কি করবেন? কিচ্ছু করার নাই, সময় সব ঠিক হয়ে যাবে। কথাকে বোঝা গেল? একটু সময় লাগবে। বেশি করে পিএস লাগান, আপনারা লাগাইছেন? আল্লাহ কবুল করেন। জোরে বলে না আমি। কষ্ট হচ্ছে, কোন কথায় আসছিলাম ভুলে গেছেন? রাগ করতেছেন মনে হয়। আমার বাবা যে রাগ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে ধর্ম যার, উৎসব তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোনো মুসলমান অমুসলিমদের উৎসবে যেতে পারে না। যাবেন না তো ইনশাল্লাহ? কারা কারা যাবেন না হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। শিরিক কত বড় মারাত্মক অপরাধ আপনি কি জানেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যায়। বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না, ঘটনাটা একটু খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে, এ ভাই মাইকের আওয়াজ বাড়াও তো, সেই চিল্লে তো আওয়াজ নাই কেন? শ্রোতা কম থাকে কিন্তু মাঠ কেটে দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইরা বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে।
আমার ভাইরা ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে কিছু দিবা, না বলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে ভাই সত্যি দেওয়ার মতো কিছু নাই। এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? ছেলেবেলে যেরকম মাঝে মাঝে মন্দিরে যায় কলা খাইলে আর উখাই বলে খাইলে কি হবে, কথা কন না কেন? এই লোকটা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার আরো কমায় দিল নাকি? রাগ করছেন ভাই? একটু বেরিয়ে দেন, ঠেকে দেন তো। মানে আমি চিল্লাচ্ছি কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আর একজন ইমানদার জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে, না হলে বাদশার নিয়ম অনুযায়ী তোমার দেহ থেকে কাল্লাটা ফেলাই দেব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, খামাকা ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথ দিয়ে হেঁটে গেছে, তাকে আমরা অফার দিয়েছিলাম প্রতিমার নাকের টোকায় থাকা একটা মাছি মেরে যাও। সে কিন্তু একটা মাছি মেরে চলে গেছে, আজকে সে একই সুযোগ তোমারে দিলাম। এইবার ইমানদার ডেকে বলে না ভাই প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে চাই না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। বাজান আমার রাসূল বলতেছেন যে ব্যক্তি মাছি মেরে চলে গেল, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এটা একটা খাবারের প্লেট, এই প্লেটের ভিতরে ভিআইপি একজন মেহমান আসবে পাবনা থেকে। গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, বিভিন্ন গোস্ত দিয়ে সাজাইছেন, বিভিন্ন রকমের মাছ, সব আইটেম দিয়ে প্লেটটা সাজাইছেন। চিন্তা করলেন ছোট ছেলেটারে খুব ভালোবাসেন, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। দুনিয়ার কোনো মেহমান এই খাবারটা কি খাবে? এবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি চলতে, ভাই এটা কি গরুর গোস্ত, এটা মুরগি, এটা দেশি বিদেশি, টার্কি লার্কি পাকিস্তানি যা আছে সব পরিস্থিতি, এটা কি মাছ, বল মাছ, রুই মাছ, কাতলা মাছ যা আছে বাজান। তখন বলতেছে সব বুঝলাম ভাই, এই যে টমেটোর মতো ভর্তার মতো দেখা যায় দেখি। তখন বলতেছে ভাই ছেলেটারে বড় ভালোবাসি, ওর সামান্য একটু পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। দুনিয়ার কোনো মেহমান, কোনো গেস্ট টাকা দিলে ওই খাবার যেমন খাবে না। আপনার একটা আমল নামার প্লেট আছে, হাসির জন্য বলি নাই, ওই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সুন্দর আমল দিয়ে প্লেটটা সাজানো। কিন্তু ওই আমলের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে হাসি বুঝলেন না কথা বুঝছেন? কথা ক্লিয়ার? তাহলে আমরা শিরিক মুক্ত ইমান আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লোকমানে হাকিম সন্তানদেরকে যখন আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুন্দর কথা। লোকমানে হাকিম আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করে দিলেন। আমার আল্লাহ বলতেছে লোকমান তোমার সন্তানদের সাথে আমি আল্লাহ তোমার পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল
ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং তোমরা মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই যে 2-3টা স্লোগান দিলেন, যে কি আছে আবেগ আছে, সব আবেগ ঠান্ডা হয়ে গেছে। ভাই দোয়া করি। আচ্ছা, এই যে আপনারা পিতা মাতার কথা বলতেছি, এই যে 2-4 জন যে উঠলেন, আপনারা কি মা বাবার খেদমত করেন না নাকি? মা বাবার কথা শুনলে রাগ করেন কেন? আজকে সমাজের সবচাইতে অবহেলিত মা বাবা। একটা ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষকে পরিবর্তন করা, আমলের কিছু কথা শোনা, তাই না ভাই? তো পিতা মাতার খেদমত করা লাগবে, এটা নফল না ফরজ? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ কি বলতেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কার কথা? আল্লাহ কি বলতেছেন? আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে। কেন? কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে। মায়ের যে কষ্ট হয়, কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, তোমারে 2-2.5 বছর বুকে দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি অকৃতজ্ঞ হয়েও না, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। আজকে সন্তানেরা সবচাইতে খারাপ ব্যবহার করে মা বাবার সাথে। এই সমাজের মা বাবারা ভালো নাই। আপনি এই গ্রামে তালাশ করেন, যদি 200 পরিবার থাকে, কমপক্ষে 190 পরিবারের মা বাবা ভালো নাই। হাতে গোনা 2-4টা পরিবার। মনে রাখবেন, কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আসে না। কোন আলেম তার মা বাবাকে বাড়ি ঘর থেকে তাড়ায় দেয় না। কথা বলে ঠিক কিনা? এই যে বেশি শিক্ষিত যারা সোসাইটি মেনটেন করে চলে, নিজেকে অনেক ভিআইপি মনে করে, বৃদ্ধ বয়সে মা বাবাকে বোঝা মনে করে বাড়ির থেকে ফেলাইয়া দেয়। কথা বলে ঠিক কিনা? যে সন্তান তার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, ও নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান তোমার সাথে হুবহুব একই আচরণ করবে। আমার ভাই অনুরোধ করছিল একটা কথা বলার জন্য। আমি ছোট্ট একটা ঘটনা বলছিলাম, আজ থেকে বহু বছর আগে বলবো সেটা। 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম, ছেলেটার নাম ছিল আব্দুল মালেক, বিশ্ব মা দিবস উপলক্ষে। এই ছেলেটা ছোটবেলায় চোখে দেখতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে ঝাপসা দেখে। দুঃখিনী মা সন্তানটাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, ও আপা, আপনি যদি আপনার সন্তানটাকে ভালো রাখতে চান, তাহলে সন্তানটাকে দ্রুত অপারেশন করতে হবে। আর যদি এই সন্তানের চোখটা অপারেশন না করা হয়, তাহলে আপনার এই সন্তান বড় হলে চোখে দেখতে পাবে না। মা টেনশনে পড়ে গেল, স্বামীও নাই, বড় হয়ে ছেলেটাও যদি অন্ধ হয়ে যায়, তাহলে কাকে নিয়ে আমি বাঁচবো? মা টেনশনে পড়ে গেল। ডাক্তারকে ডেকে বলে, ডাক্তার ভাই, এই চোখটা সন্তানের পরিবর্তন করে দেওয়ার কি আর কোনো উপায় নাই? দেখে বলে, যে পরিমাণে খরচ হবে আপনি দিতে পারবেন, এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মহিলা ডেকে বলে, ডাক্তার ভাই, এত টাকা পাবো কোথায়? আমি যদি আমার সন্তানটাকে 2টা চোখ দিয়ে দিই, বলেন তো আমার সন্তান দেখতে পাবে কিনা? ডেকে বলে, আপা, এও সম্ভব,
মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দিল। সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। সন্তানটা পরীক্ষা দিবে, মা দুধের গিলাস নিয়ে সন্তানের ঘরের ভিতরে চলে গেছে। এইবার মার চোখের দিকে তাকায় ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার কাছে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ পড়ে, পানি পড়ে, ওই চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। দুঃখিনী মা মনের কষ্ট মনে চেপে রাখলো, সন্তানের সামনে কোনো কিছু প্রকাশ করলো না। ছেলেটা পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। এইবার সন্তানটা চাকরি করার জন্য ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, সেই মায়ের আর কোনো খোঁজ খবর নেয় না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ, বিনা চিকিৎসায় মারা যাবে এমন একটা অবস্থা। মা টেনশনে পড়ে গেল, যেই ছেলেটার জন্য এত কষ্ট করলাম, মৃত্যুর আগে অন্তত একটা বার সেই ছেলেটার চেহারাটা দেখে আমি মরতে চাই। দুঃখিনী মা ঢাকার বন্ধু বান্ধব যারা ঢাকায় যায় তাদের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে মা ঢাকায় চলে গেলেন। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছেন আমি আব্দুল মালিকের মা, এইবার দারোয়ান গেটটা খুলে দিয়েছে। দুঃখিনী মা তাকায় দেখে আব্দুল মালিক দাঁড়ায় আছে। ছেলে মাকে দেখার পরে দৌড়ে আসছে, এসে বলে, মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো? মা শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন কিংবা আমার স্ত্রী যদি দেখে মা পরিচয় দিতে পারবো না। এই নাও তোমার হাতে কিছু টাকা দিলাম, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। দুঃখিনী মা ডেকে বলে, বাবা আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি তোর চেহারাটা দেখার জন্য। হঠাৎ করে স্ত্রী চলে আসলেন, ডেকে বলে, স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটাকে? আব্দুল মালিক নিজের মায়ের পরিচয়টা গোপন করে বলে, এই মহিলাটা, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেল। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দেখা দেয়ার বলে, আব্দুল মালিক তুমি তো জানো না বাবা, যখন তোমার বাবা মারা গেছে আমি তোমার মুখের দিকে তাকাইয়া দ্বিতীয়বার বিবাহ করি নাই। আমি চাইলে আর একটা স্বামী গ্রহণ করতে পারতাম, কিন্তু মনে মনে ভেবেছি সেই স্বামী তোমাকে দেখতে পারবে না, ভালোবাসবে না। আমি মাই কষ্ট সহ্য করতে পারবো না, এই জন্য নিজের যৌবনটা কুরবানি করেছি তোর মুখের দিকে তাকায় রে বাবা। যখন তুমি অসুস্থ হইতা আমি মা সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আর তোমার সেবা করেছিলাম। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নাই, আমার হায়াত নিয়ে হলেও আমার আব্দুল মালিককে তুমি বাঁচায় রাখো। বিশ্বাস কর রে বাবা, আমি তোর কাছে টাকা নেওয়ার জন্য আসি নাই, তোর টাকা তুই পকেটে রাখ রে বাবা। আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি আসছিলাম অসুস্থ মানুষ, না জানি কখনো মারা যাই রে বাবা। আমি আসছিলাম তোর জীবনের শেষ দেখার জন্য। আমার দেখার স্বাদ মিটে গেছে বাবা, কোনোদিন মায়ের পরিচয় নিয়ে আর তোর দুয়ারে দাঁড়াবো না। সুখে থাক, ভালো থাক। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। কিছুদিন পরে বিনা চিকিৎসায় আব্দুল মালিকের মা মারা গেল। ছেলেটা চাকরির প্রমোশনে এলাকায় এসেছেন, হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল। গভীর রাত্রিতে মার দরজায় যায় ডাক দেয়, মা দরজা খুলে দাও। বারবার ডাক দেয়, মা দরজা খুলে দাও। মায়ের যে ঘরে বসবাস করত, মায়ের ঘর নামের খাঁচাটা আছে, কিন্তু ওই ঘরে বসবাস করা মা নামের পাখিটা উড়াল দিয়ে চলে গেছে। বারবার মা মা বলে ডাক দেয়, পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। কেবা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমি আমারে চেনেন না, আমি আব্দুল মালিক। ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে। ছেলেটা কাঁদে আর বলে, চাচি আমার মা মারা গেছে, আমার দুঃখিনী মায়ের কবরটা কোথায় আমার একটু দেখায় দেয়। এইবার মার কবর যখন দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে কাঁদে আর বলে, মা এত কষ্ট দিলাম, এত ব্যথা দিলাম রে মা, কত কষ্ট তোরে দিলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি রে মা।
এইভাবে চলে গেলি আমি জানতাম না রে মা। বারবার মা মা বলে কাঁদে, আর মায়ের কবরের মাটি ধরে কান্দে। শাশি ডেকে বলে বাবা রে, এইভাবে মা মা বলে কাঁদলি তোমার মা কি ফিরে আসবে? বাবা আব্দুল মালিক এই দিকে আসো, তোমার মা মৃত্যুর উপর একখানা চিঠি লিখে গেছে আর ডেকে গেছে, কোনদিন যদি আমার আব্দুল মালিক আমার সন্ধান করতে আসে, মায়ের লেখা আসে চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ পাবনার যুবকেরা, মাঝে কত কষ্ট করে তুমি তো জানো না রে যুবক। তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, সন্তান যখন মায়ের পেটে আসে ৩-৪ মাস মা খাইতে পারে না, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। ৬-৭ মাস যখন হয়ে যায়, সন্তানটা আস্তে আস্তে বড় হয়, মায়ের পেটে নাড়াচাড়া করে, মা ব্যথা পায়। এ বাজান, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে মায়ের গর্ভে আপনি আমি যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 7-8 মাস হয়ে যায়, সন্তানের পা দুইটা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের দুটো পা লাগায়া দেয়। যেই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, মা দেয়ালে পিঠটা লাগায় সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে ওঠে আর ডেকে বলে কি ব্যাপার বেবি, এত রাত্রিবেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন সংসার করলাম, ভুলবে আদমি মাফ করে দেন, এই সংসারের চাবিটা বুঝায় না। স্বামী গো, বেঁচে থাকলে আবারও দেখা হবে, এই কথা বলে মা দাইমার ঘরে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। একটা সন্তান জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়, কতটা যন্ত্রণা হয়, দুনিয়ার মা ছাড়াই ব্যথা কেউ বুঝবে না। নবীজির এক সাহাবী মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলতেছে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্বনবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমি তো জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, শিশুকালে মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার ভাগ্য আমার হয় নাই, কিসমতে জোটে নাই। সাহাবী বড় ভালো কাজ করতেছ। সাহাবী ডেকে বলেন হুজুর, আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এমনিভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। মা সন্তানকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা হুঁশ ফিরে ফেলে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমাত খায় আর বলে বাছাধন, তোর চেহারাটা দেখার পরে আমি সমস্ত কষ্টের কথা ভুলে গেলাম। কষ্ট হচ্ছে, এটাই হলো গভীর রাতের শ্রোতা। রাত্রি তো কম হয় নাই, কেমনে আপনারা জাগবেন? চোখে ঘুম চলে আসছে, কষ্ট হচ্ছে আপনাদের। মায়ের সেবা করার দরকার আছে না নাই? মায়ের খেদমত করার দরকার আছে না নাই? কারা কারা মা বাবার সেবা করবেন, খেদমত করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন, তাদেরকে শিশু বাচ্চাকে যেরকম আগলায় রাখে, ছোটকালে আপনাকে যেরকম আগলায় রাখছে, বৃদ্ধ বয়সে মা বাবাকে এরকম আগলায় রাখবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন।
জোরে বলুন আমিন। অকুল্লাহুমা কৌলাং কারিমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কথা বলো, বিনয় হয়ে কথা বলো, চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, মেজাজ দেখানো যাবে না, ওটা মা বাবা। কথা বলেন না কেন? একজন এমপি, প্রধানমন্ত্রী, একজন আলেম, হুজুর, চেয়ারম্যান, তাদেরকে যতটা সম্মান করেন, কি তাদেরকে রাগ দেখান, বেয়াদবি করেন, তার চাইতে মা বাবার দাম বেশি। তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আমি হুজুর আপনার জন্য দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু পিতা মাতার দোয়া আসমানের মালিক আল্লাহ কখনো ফিরায় না। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। যে মা বাবার দোয়া নিতে পেরেছে সন্তান তো ভাগ্যবান। এটা আমি আজকে চেয়ারে কথা বলতেছি, এটা আমার মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়, আমার উস্তাদদের দোয়া ছাড়া সম্ভব নয়। কথা বলেন না? আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা মানুষের পেছনে মা বাবার দোয়া আছে। কথা বলেন না? জীবনে সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। নিজের ভাগ্যটাকে, তকদিরটাকে পরিবর্তন করতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। আমি হুজুর পানিতে ফু দিলে কাজ হইতেও পারে, নাও হইতে পারে, তোমার মা বাবা কিচ্ছু জানে না। যদি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহর নামটা নিয়েও যদি ফু দেয়, ওই পানি খাইলে কাজ হবে। তুমি পীর সাহেব চেনো, কিন্তু আসল পীরকে খোঁজো না। এই দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। প্রত্যেকটা সন্তানের সবচাইতে প্রিয় মানুষ মা বাবা, যারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে। কথা বলেন না কেন? শ্বশুর বাড়িতে যাবেন, খালি হাতে যান, আদর থাকবে না। 2 হাত ভরে মিষ্টি, দই, ফল ফুট নিয়ে যান, মুরগি জবাই করে খাওয়াইয়া দিবে। কথা কয় না? আমার শ্বশুর বাড়িতে আমি বগুড়ার দই নিয়ে গেছিলাম, এদিক খেয়াল করেন। আমার শাশুড়ি মাঝে মাঝে বলে, বাবা দইটা যে নিয়ে আসছিলা সেই লাগছিল। তার মানে কি বুঝায়? আর আজ পর্যন্ত মা বাবারে এত কিছু খাওয়াইছে, আল্লাহ খাওয়ানোর তৌফিক দিয়েছেন, কোনোদিন বলে নাই বাবা ওইটা ভাল লাগছে আর একবার নিয়ে আসবে, কোনোদিন বলে না। ফোন দিই, মা আমি তো মাহফিলে যাচ্ছি, মা এদিক দিয়ে যাব, আপনার সাথে দেখা করব, কথা বলবো, কিছু লাগবে মা? না বাবা কিচ্ছু লাগবে, তুই আয়, তোর চেহারাটা দেখি, ব্যাস। কথা কি বুঝতে পারতেছেন? এতেই খুশি। শহরে থাকতে চায় না গ্রামের মানুষ, গাইবান্ধা গোবিন্দা গোছ এলাকায় থাকে অভ্যাস। বাসায় যখন নিয়ে এসে রাখি বগুড়ায়, তখন বলে বাবা এই বাড়িতে আমার হবে না। 5 দিন 7 দিন থাকার পরে ফাঁপল লাগে। গ্রামের মানুষ এ বাড়ি ও বাড়ি যায়, পান খাই, গল্প করে। কথা কয় না কেন? আপনারা করে ভাইবেন না হুজুর মনে হয় ভালোবাসে না। আমি তাদেরকে বারবার বলে আপনার এখানে আসেন, কয় না তুমি তো এখানে একজন, আমার সন্তান 6 জন, ওখানে পড়ে আছে 5 জন। কথা কয় না কেন? ওদের প্রতি টান বেশি, কি করবেন, কিছু করার আছে? আবার আমার কাছে একা থাকলে ওরা আবার মাহরুম হয়ে যায়, এজন্য মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে যায়। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, মা বাবা যে কত বড় নিয়ামত, এটা আপনাদেরকে ভাষায় ওয়াজ করে বলে বোঝানো সম্ভব না। আপনার বিবিটা কত কষ্ট করে সন্তান ডেলিভারির সময়, দেখেন না? আপনার সন্তানটা আপনার স্ত্রী গর্ভে নিয়ে কতটা কষ্ট করে, দেখেন না? আপনার মা এরকম কষ্ট করেছিল। কথা বলেন না কেন? আমার স্ত্রী একটা বাচ্চা হওয়ার জন্য সিজার করছে, এখন মাঝে মাঝে বলে আমি তো অর্ধেক পঙ্গু হয়ে গেছি, আমার আর কাজ কাম করার শক্তি নাই, আমার অবস্থা খারাপ। তার মানে কি? আপনার মা 5টা 7টা বাচ্চা জন্ম দিয়েছিল আগে, বৃদ্ধ বয়সে হাত পায়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে কষ্ট, কার কারণে? আপনার কারণে। শরীরের ক্যালোরি ক্যালসিয়াম সব শেষ হয়ে গেছে আপনার কারণে। সন্তান যদি না নিত, মা বাবার শরীর এত নষ্ট হইতো না, এত দুর্বল হইতো না। আজকে বাবার কুচ হেলে গেছে কার কারণে? আপনার আমার জন্য পরিশ্রম করতে গিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে আজকে বাবা এই অবস্থা। আপনি সেই বাবা মার সাথে গাদ্দারি করেন। শ্বশুর বাড়ির একটা ডিসকভার পালসার পাইয়া পাগল হয়ে যায়, শ্বশুর বাড়ির শাশুড়ির বাড়ির যায় ডিসকভার পালসার গাড়ি ব্রেক করিয়া আম্মা, শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্ডা মুখস্থ। শ্বশুর হোক ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা
কোথায় যাচ্ছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয়ে মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, ফরিদপুর মেধাপাড়া, কলকলার সব হরফ মুখস্থ করে রাখছে। রাগ করতেছেন? একটা ডিসকভার পালসার 1.5 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তোর কপাল লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল পোড়া। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, দামি দামি খাবার। আজকে দেখেন বাড়ির পাশে আপন ছোট ভাই দাওয়াত পায় না, আর জোড়াতালি দেওয়া পাবনা শহরের বন্ধু এসে দাওয়াত খায় যায়। আপনি কিসের মুসলমান রে? আপনি কিসের মুসলমান? কথা কয় না ভাই। একজন বলছে নিজের মায়ের পেটের রক্তের আপন ছোট ভাই বড় ভাই দাওয়াত পায় না, জোড়াতালি দাও বন্দুক এসে খিলেচ্ছে। খালি খিলেন না, বউটাকে দেখায় দোস্ত এটাই তো আপনার ভাবি। ওই যে ফোনে কথায় বলায় দিছিলাম, মানে সাপা থাপ্পড় মারি বদমাইশ পোলা। নিজের বউরে বন্ধুকে দেখাচ্ছে, কত বড় বেয়াদব। দেখানো জায়েজ আছে? কোনটা আছে? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হেন না, কষ্ট নেবেন না বাজান। আমি যে কথাগুলো বলতেছি একটু মিলান, আপনার ঘরের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার জীবনের সাথে, আপনার গ্রামের সাথে মিলে যাবে। কথা কি বোঝা গেল? ভাইকে ভালোবাসেন, রক্তের ভাই বোন আত্মীয় স্বজন, এদের জন্য খরচ করলে সম্পদ কমে না, আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। ওই শিক্ষিত লোক একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়ে তার ছেলেকে বলতেছে, বাবা এইটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো বৈজ্ঞানিক, জন্ম নেওয়ার সাথে সাথে এক একটা নাসা বিজ্ঞানী, কথা কন না কেন? তখন বলতেছে, আব্বা এই ভাঙ্গা প্লেটে এটো খাবার কে খাবে? বলে তোর দাদু। বলে আমরা ভালো খাইলাম, দাদু কেন এটো খাবার খাবে? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারেই চলবে। তখন ওই ছেলেটা, ছোট্ট ছেলে জবাব দিয়ে বলতেছে, বাবা এই ভাঙ্গা প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই ভাঙ্গা প্লেটে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই তোমার কাছে শিখলাম। এই কথা বলে বাবাকে নিচে স্টোর রুমে ফেলায় রাখছিল। বাবাকে সেখান থেকে নিয়ে গেল 3 তলা রুমে, আদর করে গোসল করায় দিল, গায়ের ভিতরে তেল মালিশ করে দিয়ে নতুন জামা পরায় দিতেছে। বিবি ডেকে বলে, কি ব্যাপার এই বুড়া মানুষটাকে আবার এত আদর করা শুরু করলেন, ব্যাপারটা বুঝলাম না। তখন বলতেছে, বউরে আজ থেকে আর বেশি কথা বলবি না, আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে আমার বাবা ঘুমাবে, আজ থেকে বাবার সাথে কোনো বেয়াদবি করবি না, যদি আমার বাবার সাথে বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউ সোজা হয়ে যাবে। বিয়ে করার সাথে সাথে বাসরাতে বউ পায়ে পাগলা হয়ে যান। বাসর করে বিড়াল মারার গল্পটা শুনছেন না? ওইদিকে যাবো না মেলা, আরে না